কিন্তু আমাদের পরিবারের কিছু সদস্যরা ধান চাষের সময়ও থাকে না, ধান কাটার মৌসুমেও থাকে না। ধান চাষের মৌসুমেও ফুটবল খেলে, ধান কাটার মৌসুমেও ফুটবল খেলে। ধানের শীষের হাতে যখন ক্ষমতা আসে আর শহীদ জিয়া পরিবারের হাতে যখন শাসন ক্ষমতা দায়িত্বে আসে, তখন সেই ক্ষমতার কোনো অপপ্রয়োগ সর্বোচ্চ মহলে হয় না। কিন্তু নিচের পর্যায়ে আমরা যদি কেউ ভুল ভ্রান্তি করি, সেই দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত দলের ঘাড়ে যায়। অতএব এই ধরনের বিভ্রান্তিকর নেতা কর্মীদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দল একটা বড় পরিবার, আমাদের নানান রকম নেতা কর্মীরা আছে, নানান রকম অঙ্গ সংগঠন আছে। আমরা সবাই মিলে ধান চাষ করি, আবার কাটার মৌসুমে সবাই মিলে আমরা ধান কাটি। কিন্তু আমাদের পরিবারের কিছু সদস্যরা ধান চাষের সময়ও থাকে না, ধান কাটার মৌসুমেও থাকে না। ধান চাষের মৌসুমেও ফুটবল খেলে, ধান কাটার মৌসুমেও ফুটবল খেলে। তারপরেও পরিবারের সংসার এরকম দায়িত্বহীন কিছু লোকজন থাকবে, এদেরকে চিনে রাখতে হবে। লাথি মেরে দল থেকে বের করার দরকার নাই, কিন্তু কোনো অপকর্মের সঙ্গে যেন জড়িত না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। ভালো ব্যবহার, সৌজন্যতা করতে হবে, কিন্তু দূরবীনের মতো চোখ রাখতে হবে। অপরাধ করার সাথে সাথে আইনের আওতায় আনতে হবে, কোন দলের পরিচয় যেন কেউ রক্ষা না পায়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাটা দিন পরিশ্রম করছেন। আপনারা সবাই এখন তো টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার কারণে ঘুমের সময়টুকু বাদে বাকি সময়টা তো প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা সবাই জনগণের চোখের সামনেই থাকে। এই যে কথা বলছি, সকালে ঘুম থেকে ওঠার পরেই তো যখনই মানুষের সামনে আসি তখনই তো সোশ্যাল মিডিয়ার ক্যামেরা অন হয়ে যায়, কেউ না কেউ তো করছে। এখানে যারা যারা যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন সবটাই তো এখন অনলাইন, কি কথা বলছি, কোথায় কি করছি না সবই তো দেখা যায়। তা আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন কি পরিমাণ পরিশ্রম করেন এবং তার সেই প্রতিশ্রুতিগুলি কি কি তাও আমরা জানি। ভোটের দাগ শুকানোর আগে সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য তারেক রহমানের সরকার একের পর এক বাস্তবায়ন করেছেন। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের এই উপজেলাতে তিনি ইতিমধ্যেই পদার্পণ করেছেন, তিনি ইতিমধ্যেই বৃক্ষরোপণ করেছেন। বাংলাদেশে হাতে গোনা কয়েকটা জায়গায় উনি যেতে পেরেছেন, তার মধ্যে আমাদের একটা উপজেলায় উনি এসেছেন।